আমি কিন্তু শুনলাম মিসেস সিংহরাই অল্টারনেটিভ ইনহেলারটা খুঁজে এনে দিয়েছিলেন এবং উনি ঠিক সময় আমাকে কল করেছিলেন, যার জন্য বড় বিপদ থেকে এড়ানো গেছে। দেখুন, আমার হয়তো এই বিষয়ে ঢোকা উচিত নয়, এটা সম্পূর্ণ আপনার পারিবারিক ব্যাপার, কিন্তু যে মানুষটা পেশেন্টটাকে বাঁচালো আপনারা তাকেই দোষ দিচ্ছেন কেন? তুমি ডাক্তারকে ফোন করেছিলে? আচ্ছা খুড়ি, তুমি ডক্টরের কন্ট্যাক্ট নাম্বারটা পেলে কি করে? ছোট পিসিমণি, যখন আমি ঋদ্ধিমান বাবুকে এই ঘরে নিয়ে আসি, উনি তো কথা বলতে পারছিলেন না, ওনার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। উনি বারবার ইশারা করে আমাকে ওই ড্রয়ারটা দেখাচ্ছিলেন। ওখানেই ওষুধ খুঁজতে গিয়ে আমি ডাক্তারবাবুর একটা প্রেসক্রিপশন পাই, ওখান থেকেই আমি ডাক্তারবাবুকে ফোন করি। আমি আপনাদের ডেকেছিলাম, কিন্তু এই বাড়িতে সবাই দোল খেলছে, গান বাজছে, কেউ শুনতে পায়নি আমার ডাক বোধহয়। আমার মনে হলো আর বেশি দেরি করলে যদি ঋদ্ধিমানবাবুর আরও শরীরটা খারাপ হয়, তাই আমি আর অপেক্ষা না করে ডাক্তারবাবুকে ডেকে আনি। খুব ভালো কাজ করেছো। এরকম একটা ক্রাইসিসের মুহূর্তে তোমার যে মাথা ঠান্ডা ছিল, মাথা ঠান্ডা করে তুমি যাকে ডক্টরকে কল করেছো, এতে যে আমাদের সবার কত বড় উপকার হলো, ঋদ্ধির কত উপকার হলো, সেটা আমরা কেউ বুঝতে পারছি না এখন। সত্যিই তাই, আমরা তো শরবতকে কেউই হুঁশেছিলাম না। আর তার মধ্যে দাভাইয়ের যে কখন এভাবে শরীর খারাপ হয়ে গেল আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি। ভেরি সরি দাভাই, প্লিজ ক্ষমা করে দাও। না প্লিজ, ইটস ওকে, কিচ্ছু হয়নি আমার। আপনারা ওনাকে বিশ্রাম করতে দিন, ওনার এখন সম্পূর্ণ রেস্ট দরকার। আজকের রাতটা ওনার কমপ্লিট রেস্টের প্রয়োজন। আর হ্যাঁ, শ্বাসকষ্ট হলে আমাকে খবর দিন, আমি আসছি। ইয়েস ডক্টর, চলুন আপনাকে এগিয়ে দিই, আসুন প্লিজ। ম্যাডাম, ঋদ্ধিমানবাবু সুস্থ না হওয়া অবধি আমি এখানে থাকি। আপনার তো শরীর ভালো নেই। তোমার আর দরকার নেই, বললাম না আমি আমার আর আমার ছেলের খেয়াল ভালো করে রাখতে পারবো। ও আরেকটা কথা, তুমি ভেবো না যে ডাক্তারবাবুর কথায় গলে গিয়ে আমি তোমাকে ক্ষমা করব, সেটা হচ্ছে না। ইনফ্যাক্ট আমি আর চাই না তুমি এখানে দাঁড়িয়ে থাকো। সবার সামনে আমি ওয়ার্ন করে দিচ্ছি আজকে, তুমি আর আমার ছেলের কাছে ঘেঁষবে না, ইউ আন্ডারস্ট্যান্ড? খবরদার। বড় বৌদি বলছে, খুড়ি কিন্তু ভুল বলেনি, দেখো ওর শরীরটা ভালো নেই, সারা রাত ওর পাশে তো কাউকে থাকতে। তার জন্য নার্সিং সেন্টার আছে, নার্স আছে। আমি এক্ষুনি নার্সিং সেন্টারে ফোন করে একটা ভালো নার্সের ব্যবস্থা করছি। ফিরে এসে আমি তোমাকে এখানে দেখতে চাই না। স্বামীর সেবা করে তোর মহান সাজার খুব শখ ছিল না? দিয়েছে তো, শাশুড়ি একেবারে ভালো করে মুখে ছামা ঘষে দিয়েছে। এত কিছু করেও আলটিমেটলি কোনো লাভ হলো না। না এই ঋদ্ধিকে স্বর্গে পাঠাতে পারলাম, না খড়িকে বাড়ি থেকে বার করতে পারলাম। সেই এক ও জোকের মতো এই বাড়িতে চেপে বসে থাকবে। ও বাবা, এই এক চোখ আর ওই এক চোখ, দুজনে দুভাবে আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে। কি হয়েছে আপনার? শুধু আবিরে তো ওনার এটা হওয়া উচিত নয়। ওনাকে যে আবির দেওয়া হয়েছিল তাতে কি কিছু মেশানো হয়েছিল, মানে কোনো অ্যালার্জেন? আপনি দেখবেন আমার ছেলের যেন কোনো অসুবিধা না হয়। যদি মনে হয় ওর শরীরটা খারাপ লাগছে বা ওর কন্ডিশনটা ডিটোরিয়েট করছে, তাহলে আমাকে গিয়ে খবর দেবেন, এক সেকেন্ডও ওয়েস্ট করবেন না, কেমন? ঠিক আছে ম্যাডাম। আমার ঘরটা তো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, প্লিজ লুক আফটার হিম, সিনসিয়ারলি কাজটা করুন। ঠিক আছে মাম, অলরাইট মা, গেট সাম স্লিপ। আমি এক্ষুনি শুয়ে পড়বো। আই নো বেটা, ইউ ফিলিং বেটার, বাট স্টিল মাই গড, আই উইল ওয়ারি। তুমি ভালো করে ঘুমো, ঠিক আছে?
আর অসুবিধা হলে নার্সকে বলবেন? হ্যাঁ মাটু আমি জাস্ট চিল। ঠিক আছে। ঋদ্ধিমান বাবুর নাকে মুখে তো এত আবির যায়নি, ওইটুকু আবিরে এতটা শরীর খারাপ কি করে হয়ে গেল? সেদিন ওনার নাকে একটু সিঁদুরও গিয়েছিল, উনি একবার কাশলেন তারপর ঠিক হয়ে গেল, কিন্তু আজ তাহলে কি এমন হলো যে এতটা শরীর খারাপ হয়ে গেল ওনার? তাহলে কি ডাক্তারবাবুর কথাই ঠিক, আবিরে কিছু একটা মেশানো ছিল? আমারও তো শরীরটা কেমন খারাপ লাগছে, সাধারণ আবিরে তো এরকমটা হওয়ার কথা না। আর ঋদ্ধিমান বাবুর পামটা যদি সবসময় ওনার সঙ্গেই থাকবে তাহলে সেটা গেল কোথায়? কি এমন ঘটলো, কি ঘটলো? আপনাকে দিতেই হবে। আমি দিন। আরে না বলছি তো, দেব। আমি দেব না বলেছি তো। কি হচ্ছে ঋদ্ধিমান বাবু, বলুন না, আমার কোথায় কষ্ট হচ্ছে? আমি কি করবো বলুন? ঋদ্ধিমান বাবু এতটা কষ্ট পাচ্ছেন কেন? জনাকে এইভাবে কতগুলো কথা বলতে গেলাম, মানুষটার শরীরটা ঠিক আছে কিনা কে জানে। জল ম্যাডাম, জলটা একটু দিন না। আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। এত চমকানোর কি আছে? চমকাবো না তো কি, আপনি হঠাৎ এখানে কি চাই? কি আবার চাই? তাছাড়া আমাকে দেওয়ার মতন আপনার আছেটাই বা কি? তাহলে এসেছেন কেন? আপনার জন্য। আপনি ঠিক আছেন কিনা সেটাই দেখতে এসেছি। দেখুন, আপনার কিছু হলে আমি তো ওরকম নির্লিপ্ত হয়ে বসে থাকতে পারবো না। আপনি ঠিক আছেন না নেই তাতে আমার এসে যায়। আপনি কেন এতটা অসুস্থ হয়ে পড়লেন সেটা তো আমাকে জানতেই হবে ঋদ্ধিমান বাবু। এত কথা না বলে, এত প্রশ্ন না করে শুয়ে পড়ুন তো। আমি আপনার কিছু হতে দেব না ঋদ্ধিমান বাবু, কোনোদিনও না। এবার এই ভাত কাপড়ের থালাটা দুতির হাতে তুলে দিয়ে বলবি যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। দিদির হাতে দেওয়ার আগে একবার দেখে নিন ঠাকুরপো সব ঠিক আছে কিনা। কি হলো রাহুল?